হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। ফার্স্ট সবাইকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা। তো আগে একবার উঠেছিলাম 6:30টার সময়। তো বাবাইকে স্কুলে ছাড়ার জন্য বাবাইকে স্কুলে ছেড়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম, কারণ কাল রাতে অনেক রাতে ঘুমাতে যাওয়া হয়েছিল, তার জন্য ভীষণ ঘুম পাচ্ছিল। তার জন্য আবার একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে এই যে এখন বসে আছি। এই যে চোখ দুটো খুলেছি, কাজের আর শেষ নেই। ভীষণ অনেক কাজ আছে। এই যে দেখতেই পাচ্ছ, বাবাই পড়াশোনা করেছে, ঘরটা কিরকম করে রেখেছে। ঘর তো গোছগাছ করতে হবে। আর আমার বাবান এখন ঘুমাচ্ছে। ও অনেক রাতে ঘুমিয়েছে। ও এখন 12টা পর্যন্ত কোনো থাকবে না কোনো কিছু। 12টা পর্যন্ত নিঃসন্দেহে এখন ঘুমাবে। তো একবার খাইয়ে দিলেই তো হবে। তো এখন 9টা বাজে, বসে আছি। বসে থাকলে কি হবে বলো? কাজ তো করতে হবে। তো বড়মশাইয়ের কাজের চাপ আছে, বড়মশাই বাড়িতে খেতে আসতে পারছে না, তার জন্য খাবারটা নিয়েই বেরিয়ে যাবে। আর আজকে ফার্স্ট রান্নাটাই করবো। তো বাইরের ওয়েদারটা এত সুন্দর, এত মিষ্টি ওয়েদার আজকে। সকাল থেকে উঠে দেখছি মেঘ করে আছে। ভাবলাম জামা কাপড় কালকে শুকনা হয়নি, ছাদে যাব মিলতে জামা কাপড়গুলো। তো দেখলাম মেঘ করে বৃষ্টি চালু। কিন্তু তো চলো, যেভাবে আছে এখন জামা কাপড়গুলো ওইভাবেই থাক খাওয়াতে। তো পরে দেখা যাবে। কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, কাজ করতে ভালো লাগছে না, কিন্তু রান্না তো করতে হবে। বড়মশাই 10টায় বেরাবে, বসে থাকলে হবে। আর আজকে কিন্তু শনিবার আসলেই একটা ভীষণ আনন্দ লাগে। কেন বলো তো? শনিবার আসলেই ছুটি। আর বাবাই আমার কি বলে জানো? বাবাই বলে, মামি কাল কিন্তু সানডে মানেই হলিডে। তো ওর ওটা শুনে শুনে আমারও ভীষণ ভালো লাগে, কারণ ওরও তো ওটা স্কুলে যাওয়ার জন্য উঠতে হয়, ওকে রেডি করে পাঠাতে হয়। তো সেই কারণে একটু ছুটি পাবো। আর রবিবার হলে কর্তামশাইয়েরও বেশ ছুটি থাকে, রান্নার কোনো ঝামেলা থাকে না। ও বাড়িতে দুপুরে খেতে আসে, বাড়িতে দুপুরে থাকে এবং সন্ধ্যা থেকেও বাড়িতে থাকে। তো একটু ভালো ভালো টাইম স্পেন্ড করা যায়, দুজনে একসাথে ভালো ভালো সময় কাটানো যায়। আর ভালো ভালো অবশ্যই খাবার খাই, রান্না করি, আর সময় হলে ঘুরতে বেড়াই সবাই মিলে একসাথে। তো রবিবারটা ভীষণ মজা করে কাটানো হয়। তার জন্য সারা সপ্তাহে রবিবারের জন্য অপেক্ষা করি কবে রবিবার আসে। আর রবিবার যেহেতু কাল, আজকে শনিবার, আজ থেকেই আনন্দ লাগছে যে কাল রবিবার। তো চলো, এটাই ছিল। রান্নাটা করে নিই, কারণ ও 10টায় বেরোবে, তো তাই। তো চলো দেখতে। তো বন্ধুরা, চলে এসেছি নিচে আমার রান্নাঘরটা আমার নিচে। তো সেটাই বললাম। আর আসার পরে দেখছি যে সবজিগুলো কাটা, এইগুলো কিন্তু আমি রাতেই কেটে রেখেছি। আর এদিকে ভাত ডালটা বসানোর জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে কুকারে ডাল বসাবো তাই। আর হ্যাঁ, কি বলো তো, রাতে সবজিগুলো কেটে রাখলে আমার মনে হয় সুবিধা হয়, কারণ ঘুম থেকে উঠে আসার পরই সবজি কেটে রান্না বসাতে আমার তো ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমার মনে হয় সবজি কাটা, মশলা বাটা থাকলে রান্নাটা সকালের খুব তাড়াতাড়ি হয়ে যায়। কি বন্ধুরা, তোমাদের এই রকম কার কার মনে হয়? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। কে তোমরাও এইভাবে আমার মতো মশলা বেটে সবজি কেটে রেখে দাও, সকালে উঠে জাস্ট উঠেই রান্নাটা বসিয়ে দাও গ্যাস জেলে। তো আমি তো এইভাবেই কমপ্লিট করি, নালে বড্ড দেরি হয়ে যায় আর ভালো লাগে না, সত্যি কথা বলতে এটাই। তো হ্যাঁ, আজকে যেহেতু বললাম শনিবার, তো শনিবার আমরা নিরামিষ খাবার খাই। আর শনিবারে আমাদের ঘরে আমিষ রান্না হয় না, তার জন্য এই যে নিরামিষ রান্না করব। তার জন্য ভেন্ডি কেটে রেখেছিলাম, আর শাক, আর তার সাথে করলা ভাজা, আর একটু মুগের ডাল করব, ব্যাস এইগুলোই রান্না করব। আর শাকের কথাটা বলি, কি বলো তো, শাকটা আমার একদিন রান্না হয়ে গেছিলো, বেশি করে আনা হয়েছিল, তো অল্প একটু ছিল, ফ্রিজের কোণে পড়েই ছিল। কালকে যেহেতু রবিবার, ভাবলাম এটা পড়ে থাকবে, কালকে আবার নতুন করে সবজি আসবে, বাজার আসবে, তো আবার এটা থেকে থেকে নষ্টই হয়ে যাবে। অল্প হোক যাই হোক, রান্নাটা করে গজ করে নিই। তো তার জন্যই রান্নাটা করলাম। আর এই যে ডাল, আর তো রান্না আমার কমপ্লিট। তারপরে গ্যাস ট্যাস একবারে ভালো করে ধোয়া মোছা করে নিয়ে চলে আসলাম ছাদে। হ্যাঁ বন্ধুরা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভিজতে খুব মন করছিল। বাড়ির কাজকর্মগুলো আর যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিয়ে একদম ছাদে চলে এসেছি। আর হ্যাঁ, এটা একটা রিলস বানাচ্ছিলাম, তারই ক্লিপটা এর সাথে অ্যাড করে দিলাম। আর ভিডিওটা আমার বাবাই বানিয়ে দিচ্ছিল। আর 12টা প্রায় বাজে, 12টার সময় আমার বাবাই চলে এসেছিল। অন্যদিন বাবাই আসে 1:30টার সময়, কালকে হাফ ডে ছিল তাই 12টায় চলে এসেছিল। শনিবার বলে যে হাফ ডে তা কিন্তু নয়, বাবাইদের স্কুলে ইংরেজি মাসের শেষ লাস্ট দিনটাতে হাফ ডে হয়। কাল যেহেতু 30 তারিখ শেষ দিন ছিল, তো তার জন্য ওদের স্কুলটা হাফ ডে হয়ে ছুটি হলো।
তো তার জন্যই ও এসে ভিডিওটা ধরে দিল আর দুইজনে খুব আনন্দ করে ভিজে নিলাম। আর এই যে খাবার খেতে একদম বসে পড়েছি, কিছুই আর অ্যাড করিনি সেইভাবে, যা রান্না করেছি সেটাই, আর শুধু ঘি আর লেবুটা অ্যাড করে নিয়েছি খাওয়ার সময়। তো তারপরে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি। এটা আমার সন্ধ্যাবেলা কর্তামশাই বলছে খিচুড়ি খাবে, আর খিচুড়ি খাওয়ার কোনো কিছুই ছিল না বাড়িতে, তার জন্য ভাবলাম করব কি করব না। তারপর দেখছি একটা সবজিওয়ালা আসলো, তো সবজিওয়ালার কাছ থেকে ফুলকপি বাঁধাকপি নিলাম আর এই বেগুনটা ভাবছিলাম কি নরম হবে কিনা, বেশ দেখলাম নরমও আছে, বেশ পোকাও নেই, একদম পরিষ্কার। তারপর সবজিগুলো কেটে নিলাম, ভাবলাম খিচুড়ি করব আর বেগুন ভাজা করার পর মানে কেটে নেওয়ার পরে এই যে বসেছি চা খেতে, একটু যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাবলাম একটু চা খাই। আমি চা খেতে ভীষণ ভালোবাসি, যতবার ভাবি চা ছেড়ে দেবো আবার যেন চা কি অদ্ভুতভাবে আমাকে টানে, কেন কি জানি না। আমি কি জীবনে চাটা ছাড়তে পারবো না, কে জানে, মনে হয় না। মানে একদিন যদি বন্ধ করি তার দুদিন আবার পর খাই, এরকম আমার হয়। তো আমার বাবানও সেই চা খাওয়ার খুব নেশা, চা খেতে বসেছে। আর এই যে তার সাথে আমি মানে চাটা খেয়ে নেওয়ার পর এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, রান্নাটা তো করতে হবে, ওরা তাড়াতাড়ি খাবে। তো রান্না আমার কমপ্লিট। ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।